Code forces round 687 division 2 based on Technocup 2021. A number problem prison break. First we will see what is the problem statement say, then we will understand the problem, then we will solve this problem. Okay, now we will see what is the problem statement say. So there is a prison that can be represented a rectangular matrix n rows and m columns. N into m prison cells থাকবে এবং there are also n into m prisoners. n into m prison cells থাকবে এবং n into m prisoners থাকবে। তাদের কি I row and j column কি I and j. তো their secret tunnels in say R and C that prisoner will use to escape. তো আসলে কি আর এন সি তে এই যে কলাম আছে আর এন সি তে পৌঁছাতে হবে, প্রত্যেকটা প্রিজনারকে আর এন সি তে পৌঁছাতে হবে। সে কিভাবে মুভ করতে পারে, আই মাইনাস ওয়ান জে অথবা আই প্লাস ওয়ান জে অথবা আই জে মাইনাস, যে কোনো একটা মুভ অপারেশন সে এইগুলো থেকে করতে পারবে। as long as the target cell is inside the prison they can also choose stay cell ij, মানে আই জে তে স্টে করতে পারবে, মানে কি আই জে তে যে কোনো একটা প্রিজনার স্টে করতে পারবে। তা আমাকে বাইর করতে বলছে যে সবগুলা প্রিজনার কখন এভরি প্রিজনার ক্যান অ্যারাইভ টু সেল আর সি, মানে কতগুলা মুভ, মিনিমাম কতগুলা মুভ হইলে আর সি তে সবগুলা প্রিজনারই পৌঁছাইতে পারবে। ঠিক আছে, সেটা আমাকে বাইর করতে হবে। তো সেটাই আমাকে বাইর করতে, সেটা আমরা দেখবো। তো আমাদের কাছে যদি বলে 3, 5 এবং 2, 4 দেওয়া আছে, ঠিক আছে। তো এই 2, 4 হলো আর আর সি, ঠিক আছে। তো আমাকে 3, 5 দেওয়া আছে। তো আমরা যদি প্রথমে চিন্তা করি এরকম 3 আর 5 এর একটা ম্যাট্রিক্স আঁকি আমরা, ঠিক আছে। 3 আর 5 এর একটা ম্যাট্রিক্স আঁকি। তো আমরা একটা ম্যাট্রিক্স আঁকলাম, ঠিক আছে। তো আমার কি বলছিল 2, 4 আর 4 কি ছিল আমার 2, 4, মানে কি আমার এই যে এই পজিশনটা আছে না, মানে এই পজিশনে সবগুলো প্রিজনারকে আমাকে পৌঁছাইতে হবে, এটা ছিল আমার আর আর সি, ঠিক আছে। এই তো আমি যদি চিন্তা করি, আমরা যদি যেটা নোটিস করি, আপনারা যদি নোটিস করতে পারেন যে জিনিসটা হলো এই যে 1 and 1 সেল, এই সেল থেকে এখানে পৌঁছাতে আমার কত লাগে, একটা দুইটা তিনটা চারটা অপারেশন লাগে, ঠিক আছে। 1, 1 থেকে আমার এইখানে পৌঁছাইতে টোটাল কয়টা অপারেশন লাগে, চারটা অপারেশন লাগে। আবার যদি আমরা চিন্তা করি এই জায়গা থেকে এবং 3, 5 থেকে, ঠিক আছে, 3, 5 থেকে আমরা যদি চিন্তা করি এই ক্রস থেকে এইটা এখানে অপারেশন লাগে হলো দুইটা, ঠিক আছে, দুইটা অপারেশন লাগে। আবার এখান থেকে যদি চিন্তা করি আমরা 1, 3, 1 থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে অপারেশন লাগে দেখো একটা দুইটা তিনটা, ঠিক আছে, টোটাল চারটা। মানে আমার এখানে যদি পৌঁছাতে হয় একটা, আর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল হলো এখানেও চারটা অপারেশন লাগে আমার। এই ক্ষেত্রেও আমার চারটা অপারেশন লাগে, এই ক্ষেত্রে আমার চারটা অপারেশন লাগে, এই ক্ষেত্রে এইখান থেকে এখানে পৌঁছাতে দুইটা অপারেশন লাগে, এখান থেকে এখানে পৌঁছাতে আমার দুইটা অপারেশন লাগে। তো ম্যাক্সিমাম প্রিজনার সবগুলোকে পৌঁছাতে আমার টোটাল চারটা অপারেশন লাগবে। এখান থেকে খুব কম লাগবে, এখান থেকে খুব কম লাগবে, এখান থেকে খুব কম লাগবে। অ্যাটলিস্ট আমাকে চেক করতে হবে কি চারটা কর্নার থেকে, এই যে চারটা কর্নার আছে এই চারটা কর্নার থেকে আমাকে চেক করতে হবে আরএনসি, যে কোনো একটা কর্নার থেকেই আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম পরিমাণ পাবো, যেই ক্ষেত্রে প্রিজনারের পৌঁছাইতে লেট হবে। সেই ক্ষেত্রে আমার ওই প্রিজনারের জন্য সবগুলো প্রিজনার অপেক্ষা করতে হবে, কারণ আমাকে চাইছে কি সবগুলো প্রিজনার কতগুলো মিনিমাম পর্যায়ে সেখানে পৌঁছাতে পারবে, ঠিক আছে। তো এটাই চাইছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আনসার হবে 4, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের আনসার হবে 4। আমরা দেখো এই ক্ষেত্রে আমরা আনসার কি 4। এখন যদি আমরা 10, 10 আর 1, 1 এর ক্ষেত্রে চিন্তা করি, ধরো আমার 10, 10 আর 1, 1 দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি 10, 10 আর 1, 1, আমরা যদি দেখি 10, 10 আর 1, 1, ঠিক আছে। তো 10, 10 আর 1, 1 যদি দেখি তাহলে এরকম ধরো একটা সেল আছে, ধরো এখানে 1, 1, ঠিক আছে, এইখানে 10, 10। তো একটা জিনিস আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এইখান থেকে এইখানে প্রিজনারে পৌঁছাতেই সবচেয়ে বেশি সময় লাগতেছে। তার মানে কি এইটার জন্য আমার 9টা অপারেশন করতে হচ্ছে, এই 1 এর জন্য এখানে পৌঁছাতে আমার আরো 9টা অপারেশন করতে হচ্ছে, তো টোটাল আমার অপারেশন কয়টা লাগতেছে 18। এটা ইজিলি আমরা বুঝতে পারতেছি, ঠিক আছে। তো আসলে এই চারটা জায়গা থেকে আমাকে ম্যাক্সিমাম বাইর করতে হবে কিরকম, ধরো আমার এই চারটা জায়গা থেকে কিরকম বের করতে হবে ম্যাক্সিমাম, যে আমার আর আর সি পজিশন আছে, আমি যদি 1 1 পজিশন হিসাব করি তাহলে আমার বের করতে হবে আর মাইনাস 1 প্লাস সি মাইনাস 1, ঠিক আছে। এটা একটা, এটা একটা আমার অপারেশন, ঠিক আছে। আমি এক কর্নার থেকে আরেকটা কর্নার কি এন মাইনাস আর প্লাস এম মাইনাস সি, এটা আমার আরেকটা অপারেশন, ঠিক আছে। আমরা আরো যদি দুইটা অপারেশন, আরো দুইটা কর্নার কেস আমার আছে, আরো দুইটা কর্নার কেস আমাকে কম্পেয়ার করতে হবে। সর্বোচ্চ যেই জায়গা থেকে আমি ম্যাক্স পরিমাণ পাবো সেটাই হবে আমার আনসার, ঠিক আছে। আমরা যদি এখন এখান থেকে চিন্তা করি এন মাইনাস আর, ঠিক আছে।
তো আমরা যদি চিন্তা করি n মাইনাস, ঠিক আছে, n মাইনাস আর প্লাস m মাইনাস ওয়ান, ঠিক আছে, মানে কি আমার এই 3 1 পজিশন যে আমার ছিল না 3 5 এর মধ্যে, 3 1 পজিশন থেকে আমার কি এইখান থেকে আমার 2 4 এ পৌঁছাবে, এই পজিশনটি তো ছিল, ঠিক আছে, এটাই বলা হয়েছে এটা, ঠিক আছে। তারপরে আবার আমরা যদি চিন্তা করি এরকম আর মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস এম মাইনাস সি, এই চারটা থেকে যে ম্যাক্সটা আমার হবে সেটাই হবে আমার আনসার। দেখো আমি যদি কোডটা দেখা দিই তোমাদের, আমি জাস্ট এবিএস করছি, এই চারটা অপারেশন করছি, চারটা অপারেশন করে আমি ম্যাক্স করছি, দুইটার মধ্যে ম্যাক্স করার পরে এই দুইটার যে ম্যাক্স আছে সেটাই আমার হবে আনসার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, একদম ইজি সিম্পল, একটু লজিক ছিল, একটু লজিক্যালি প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।